ইবাদত করার পূর্বে আপনাকে আমাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনয়ন করতে হবে। প্রথমে কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনয়ন করার পরে আপনার যে দায়িত্ব হচ্ছে ইবাদতকে ইবাদতের রূপ ধারণ করার জন্য, ইবাদত হিসেবে গুরুত্ব পাওয়ার জন্য, ইবাদত হিসেবে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য আপনাকে আমাকে অবশ্যই আকীদা দুরুস্ত করতে হবে। কি করতে হবে? আকীদা দুরুস্ত করতে হবে, অর্থাৎ আকীদা সহি শুদ্ধ করতে হবে। এবার আসুন, আকীদা বলতে কি বোঝায়? আকীদা বলতে বোঝায় বিশ্বাস স্থাপন করা। এইভাবে সমস্ত পৃথিবী যদি ভেঙে আসে, আমি এটার উপর অটল থাকবো। আমার জীবন চলে যাক, আমার সন্তান মৃত্যুবরণ করুক, আমার স্ত্রী মৃত্যুবরণ করুক, আমার জীবনটা বের হয়ে যাক, সমস্ত শরীরের বিন্দুমাত্র রক্ত থাকা পর্যন্ত আমি আমার এই আকীদা থেকে অটল হব। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে আকীদা। আল্লাহ আছেই তো আছে, এটার উপর ঈমান আনতে হবে। কেউ যদি আমাকে বলে বলো আল্লাহ তিনটা আছে, না না না, আমি আল্লাহ তিনটা আছে বলতে পারবো না। তোমাকে কোটি কোটি টাকা দেব, আল্লাহ তিনটা বলো, না না না, আল্লাহ তিনটা বলা যাবে না। আরে কোটি টাকা কেন, সারা পৃথিবী যদি আমার হাতের মুঠোর মধ্যে দিয়ে দাও, এক আল্লাহ, অদ্বিতীয় আল্লাহ ছাড়া আর কেউ প্রভু নাই, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নাই। সুতরাং এটার উপর আমার ঈমান অটল থাকতে হবে, এটার উপর ঈমান অটল থাকতে হবে। এটার নাম হচ্ছে আকীদা। আকীদা শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। কেমন বিশ্বাস? আপনাকে আমাকে কোনো সময় সারা পৃথিবী জুড়ে সবাই যদি আমাকে জোরদার করে, সবাই যদি আমাকে কারাগারে নিয়ে যায়, সবাই যদি আমাকে জোর স্থাপন করে, আমি এই আকীদার উপর কি করব? অটল থাকবো। যেভাবে ইসলামের মধ্যে মহিলার মধ্যে সর্বপ্রথম শাহাদা বরণ করেছিলেন, ওই মহিলা ব্যক্তির নামটা কি জানেন? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মহিলা সাহাবীদের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছেন ওই মহিলাটির নাম হচ্ছে সুমাইয়া আলাইহিস সালাতু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। অর্থাৎ তিনাকে কাফের মুশরিকেরা এমন ভাবে জবরদস্ত করলো, তিনাকে বলতেছে এই মুহূর্তে তোমার কাছে কিছু সময় বাকি আছে, এখনো সময় আছে, মুহাম্মাদের ঈমান থেকে তুমি বের হয়ে যাও, মুহাম্মাদের রবের আকীদা থেকে বের হয়ে যাও, কালিমার আকীদা থেকে তুমি বের হয়ে যাও, মুহাম্মাদের অনুসরণ থেকে তুমি বের হয়ে যাও। তোমাকে আমাদের দুনিয়ার মধ্যে সবচেয়ে উচ্চ মাকাম দিয়ে দেব। সুতরাং সুমাইয়া, যদি তুমি আমাদের কথার উপর ঈমান না আনো, মুহাম্মাদের ঈমান থেকে যদি চলে না আসো, এই মুহূর্তে তোমাকে কতল করা হবে। এই মুহূর্তে তোমাকে কি করা হবে? কতল করা হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও কাফের মুশরিক বেদুইনেরা, তোমরা তো জানো না, তোমরা তো জানো না এই মুহাম্মাদের আকীদার মধ্যে কি স্বাদ রয়েছে, মুহাম্মাদের ঈমানের মধ্যে কি স্বাদ রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার মধ্যে কি স্বাদ রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুসরণের মধ্যে কি মজা রয়েছে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তোদের তো চোখ নাই, তোদের তো চোখ নাই, এগুলো দেখতে হলে ঈমানের চোখ লাগবে, ঠিক না? এগুলো দেখার জন্য কি লাগবে? ঈমানের চোখ লাগবে। তখন কাফের মুশরিকরা বলে, ও সুমাইয়া, এখনো সময় আছে, এখনো সময় আছে, তোমাকে আর একটু সময় দিলাম, এখনো তুমি চিন্তা করে দেখতে পারো। সুমাইয়া বলতে যে কখনো সম্ভব নয়, আমাকে যা করো একবার কতল করবে কেন, যদিও কিয়ামত পর্যন্ত আমাকে জীবন কতল করতে হয়, 1000 বার কেন, লক্ষবার যদি মৃত্যুবরণ করতে হয়, আমি সুমাইয়া মুহাম্মাদের ঈমান থেকে এক চোট পরিমাণ লড়ব না। সুবহানাল্লাহ। একবার কেন? মৃত্যু হয় কয়বার? একবার। মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হয় কয়বার?
একবার এই কেমন মৃত্যু, এই কেমন মৃত্যু, মৃত্যুর যন্ত্রণাটা কেমন, যে মালাকুল মউত আপনাকে আমাকে মৃত্যুর যন্ত্রণা দিয়ে থাকে, সেই মালাকুল মউত পর্যন্ত এই মৃত্যুকে ভয় পায়, এই মৃত্যুকে ভয় পায়, যে কিনা আপনার আমার জান কবজ করতে আসে। লম্বা আলোচনা হয়ে যাবে। আকীদার কথা বলছি। আকীদা আপনাকে কি করতে হবে? দুরুস্ত হতে হবে, ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, অটল থাকতে হবে। সুতরাং সুমাইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফের মুশরিকেরা এইভাবে তিনাকে কতল করে দিল। এটা লম্বা ঘটনা। কতল করা দেওয়ার পরেও সুমাইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের পথ থেকে এক চুর পরিমাণ নড়ে নাই, অটল থেকেছেন। এটার নাম হচ্ছে আকীদা। এটার নাম কি? আকীদা। অর্থাৎ ইসলামের আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের যত বিধিবিধান আমার রাসূলের মাধ্যমে আমাদের জন্য গিফট করেছেন, ওটাকে আপনাকে আমাকে কি করতে হবে? আকীদা অটল থাকতে হবে। এটাই আমার রাসূলের হাদিস, এটাই আমার রাসূল বলেছেন, এটার উপর আমি কি করব? অনুসরণ করব। এটার মধ্যে স্থাপন করা, অটল থাকা, এটার নাম হচ্ছে আকীদা। গত জুমায় আমি একটা কথা বলেছিলাম, আপনাকে আমাকে ঈমান আনয়ন করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মালায়েকার উপর ঈমান আনয়ন করলাম। ওয়া কুতুবিহি, কিতাবের উপর আমি ঈমান আনয়ন করলাম। ওয়া রুসুলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বরদের পাঠিয়েছেন সকল নবী রাসূলদের উপর ঈমান আনয়ন করলাম। সুবহানাল্লাহ। সুতরাং আমার রাসূলের উপর যথাযথ আকীদা পোষণ করতে হবে, যথাযথ আকীদা পোষণ করতে হবে। যেমন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আকীদা রাখতে হবে। যে আকীদার মধ্যে গড়বড় হলে আপনার ঈমান তো থাকবে না, থাকবে না। মুসলমানের নাম লিস্টি থেকে এই নাম চলে যাবে, মুসলমানের লিস্টি থেকে নাম চলে যাবে। যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যেগুলোর মধ্যে আমরা হামখেয়ালি করি, নিজেও জানি না এমন আছে কি নাই, নিজেও জানি না ঈমান আছে কি নাই। এমন এমন শোনা যায়, আপনি আমি অনেক শুনেছি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। আমার রাসূল রওজা মুবারকের মধ্যে জীবিত না মৃত? বলুন, জীবিত না মৃত? এটার উপর কি রাখতে হবে? আকীদা রাখতে হবে, এটার উপর বিশ্বাস রাখতে হবে। এখানের মধ্যে কেউ এক কিঞ্চিত পরিমাণ সন্দেহ পোষণ করে, কিঞ্চিত পরিমাণ সন্দেহ পোষণ করে, আপনার ঈমান থাকবে না। শুধু কি তাই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের মধ্যে জীবিত আছেন। শুধু আমার রাসূল নয়, 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 আমার রাসূল নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সকল নবী রাসূলগণ রওজার মধ্যে নিজ নিজ স্থানের মধ্যে জীবিত রয়েছেন। সুবহানাল্লাহ। নিজ নিজ স্থানে জীবিত রয়েছেন। এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমরা অর্থাৎ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সকল নবীরাই রওজার মধ্যে জীবিত আছেন। শুধু তাই নয়, সকল নবী রাসূলরা ওখানের মধ্যে রিজিক পান। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কি আসেন? রিজিক আসেন। শুধু কি তাই নয়, 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 আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে যেরকম ছিল ওই রওজার মধ্যে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যেমন ছিল ওখানের মধ্যে তেমনই, কিন্তু আপনার আমার বেলায় তেমন নয়, আপনার আমার বেলায় তেমন নয়। নবী রাসূলগণ কবরের মধ্যে জীবিত না মৃত? জোরে বলুন না, ভয় লাগে। জীবিত না মৃত?
জীবিত বললে যদি আপনার ঈমান চলে যায়, এটার দায়ভার আমি দিব কিয়ামতের ময়দানে, আমি আপনাদের পক্ষে সাক্ষী দিব। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সমস্ত নবী রাসূলগণ রওজা মুবারকের মধ্যে জীবিত না মৃত? জীবিত না মৃত? আল্লাহ পাক আমাদের ঈমানের উপর কবুল করুন, বলুন আমিন। অর্থাৎ আমি আকীদার কথা বলছি। আপনি হাজার হাজার প্রতিদিন রাত্র পর্যন্ত নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছেন, তাসবিহ পড়তে পড়তে আঙ্গুল খসে ফেলেছেন, এইভাবে নামাজ পড়তে পড়তে টাইলসকে দাগ করে ফেলছেন, পাঞ্জাবি পড়তে পড়তে অনেক পাঞ্জাবি সিলাই ফেলছেন, ইবাদত করতে করতে আপনি হয়রান হয়ে গিয়েছেন, দান করতে করতে সম্পদ সবগুলো দান করে দিলেন। আপনার আকীদা হলো আমার নবী রওজার মধ্যে মৃত, সব কিছু বানচাল হয়ে গিয়েছে। সবকিছু কি বানচাল, কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই, ওই ইবাদতের কোনো ভ্যালু নাই। এটা কি আমার কথা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম